নমস্কার। মাইনাস পাওয়ার যাতে না বাড়ে তার জন্যে চোখের ফোঁটা ওষুধ বা আই ড্রপ। আপনারা প্রায় সকলেই জানেন যে চোখের মাইনাস পাওয়ারকে ডাক্তারি ভাষায় মায়োপিয়া বলা হয়। চোখে মায়োপিয়া হলে যাদের এই সমস্যা হয় তাদের দূরের জিনিস দেখতে অসুবিধা হয়, অর্থাৎ দূরের দৃষ্টি কম হয়ে থাকে। কিন্তু কাছে দেখার বেশি সমস্যা হয় না। এর জন্যে এই অবস্থাকে ইংরাজিতে বলা হয় শর্ট সাইটেডনেস। যাদের এই অবস্থা হয় তাদের দূরের দৃষ্টি ভালো করার জন্যে হয় মাইনাস পাওয়ারের চশমা অথবা কন্ট্যাক্ট লেন্স পরতে হয়, অথবা বিভিন্ন প্রকারের রিফ্র্যাক্টিভ সার্জারি বা মায়োপিয়া ঠিক করার জন্য অপারেশন করাতে হয়। মায়োপিয়া যে কোনো বয়সে হতে পারে, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে দেখা গেছে যে মায়োপিয়া ছোট বয়সেই বেশি হয়, প্রায় 4 থেকে 16 বছর বয়স পর্যন্ত, যার জন্যে অনেকে একে বলেন স্কুল এজ মায়োপিয়া। এই বয়সে মায়োপিয়া যে শুধু বেশি হয় তা নয়, অনেক ছোট ছেলে মেয়েদের এই মায়োপিয়া এই বয়সে খুব বাড়তে থাকে। যেহেতু এই বয়সে পাওয়ার এত বেশি হয়, অনেক বাবা মা খুব চিন্তিত হন এবং ডাক্তারবাবুকে জিজ্ঞেস করেন যে এই মায়োপিয়া যাতে না বাড়ে তার জন্যে চোখে লাগাবার কোনো ওষুধ আছে কি না। অনেক পরীক্ষা নিরীক্ষা করার পর কিছু কিছু চক্ষু বিশেষজ্ঞ এবং বিজ্ঞানীদের মতে এই যে বেশি বেশি পাওয়ার বেড়ে যাওয়া, এটাকে কিছুটা আয়ত্তে আনা যায়। মনে রাখবেন যে এই ওষুধ চোখে লাগিয়ে মায়োপিয়া পুরো সারানো যাবে না, কিন্তু এই ফোঁটা ওষুধ চোখে নিয়মিত লাগালে মায়োপিয়া আর আগের মতো বেশি বাড়বে না, বাড়লেও কম বাড়বে। এই ভিডিওতে এই ওষুধের বিষয়েই জানানো হয়েছে। এই ভিডিওটা পুরোটা দেখলে আপনারা জানতে পারবেন যে ওষুধের নাম কি, সারাদিনে কতবার দেওয়া উচিত মানে ওষুধের ডোজ, এই ওষুধের কি কি সুবিধা আর কি কি অসুবিধা হতে পারে। যাহারা এই চ্যানেলে নতুন তাহাদের জানাই যে এই চ্যানেলের নাম ডক্টর সাইট। এই চ্যানেলে পাবেন চক্ষু রোগ বিশেষজ্ঞ দ্বারা চোখের বিভিন্ন বিষয়ে কিছু মূল্যবান তথ্য এবং ফ্যাক্টস বা সত্য কথা। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, বন্ধুদের শেয়ার করবেন, এই চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনে ক্লিক করবেন। যে ওষুধের কথা বলা হয়েছে সেই ওষুধের নাম অ্যাট্রোপিন 0.01% আই ড্রপ বা চোখের ফোঁটা। এই ওষুধ চোখে নিয়মিত লাগালে ছোট বয়সে মাইনাস পাওয়ার আর বেশি বাড়বে না। কিন্তু আপনারা ভুল বুঝবেন না, আগে বলেছি এবং আবার বলছি যে এই ড্রপ নিয়মিত চোখে দিলে মায়োপিয়া কিন্তু একেবারে সেরে যাবে না। অর্থাৎ যার চোখে মাইনাস পাওয়ার আছে তার চোখ থেকে কিন্তু মাইনাস পাওয়ার একেবারে চলে যাবে না, তাকে মাইনাস পাওয়ারের চশমা পরতেই হবে। তবে আপনারা প্রশ্ন করতে পারেন যে তাহলে এই ড্রপ দিয়ে কী লাভ? লাভ একটাই হবে, ছোট বয়সে মাইনাস পাওয়ার যেমন অনেকের খুব বেশি বেশি বেড়ে যায়, সেটা আর হবে না। পাওয়ার বাড়বে ঠিকই, কিন্তু বেশি বাড়বে না, অপেক্ষাকৃত কম বাড়বে। এই ওষুধ কিন্তু বাজারে কোম্পানির ব্র্যান্ড নামে বিক্রি হয়। অ্যাট্রোপিন হচ্ছে কেমিক্যাল নেম বা ফার্মাকোলজিক্যাল নাম। এই ড্রপ সারাদিনে কতবার এবং কখন দেওয়া উচিত? যাদের দুই চোখেই মায়োপিয়া আছে তাদের অ্যাট্রোপিন 0.01% চোখের ফোঁটা প্রতিদিন ডান চোখে 1 ফোঁটা এবং বাম চোখে 1 ফোঁটা রাত্রে শুতে যাওয়ার আগে দিতে হয়। যদি এক চোখে মাইনাস পাওয়ার থাকে তাহলে সেই চোখেই দিতে হবে যে চোখে মাইনাস পাওয়ার আছে। প্রথমে 6 মাস এই ওষুধ চোখে দেওয়া নিয়মিত চালু রাখতে হবে। তারপর চোখের পাওয়ার পরীক্ষা করে দেখতে হবে যে পাওয়ার কতটা বাড়ছে। যদি দেখা যায় যে পাওয়ার বেশি বাড়েনি তাহলে আরও 6 মাস দিতে হবে এবং 6 মাস বাদে আবার পাওয়ার পরীক্ষা করাতে হবে। 1 বছর বাদে ওষুধ বন্ধ করে কিছুদিন দেখা যেতে পারে। যদি দেখা যায় যে বন্ধ করে দেওয়ার পর আবার বেশি করে পাওয়ার বাড়ছে তাহলে আবার চালু করতে হবে। এর সাথে আরও জানা দরকার যে শুধু অ্যাট্রোপিন আই ড্রপ চোখে লাগালেই ভালো কাজ হবে না, এর সাথে আরও কতগুলি নিয়ম মেনে চলতে হবে। 1. এই ড্রপ শুরু করার আগে একজন চক্ষু বিশেষজ্ঞকে দিয়ে চোখ পরীক্ষা করাবার পরই শুরু করতে হবে। উনি নির্দেশ দিলে তবেই ব্যবহার করা শুরু করবেন। 2. কম্পিউটার, ট্যাবলেট বা স্মার্টফোন ইত্যাদি চোখের থেকে 14 থেকে 16 ইঞ্চি, কম্পিউটার 20 ইঞ্চি রাখতে পারলে আরও ভালো হয়। স্ক্রিনটা এর থেকে কাছে রেখে দেওয়া চলবে না।
স্কুলের কাজ করার জন্য যতটুকু স্ক্রিন টাইমের দরকার ততটুকুই স্ক্রিন টাইমের এক্সপোজার হবে, বাকি সময় স্ক্রিন টাইমের এক্সপোজার করা চলবে না। 4, সব সময় ঘরের ভিতর বসে টিভি দেখা, কম্পিউটারে বা স্মার্টফোন নিয়ে কাজ করলে হবে না, বাড়ির বাইরে দিনের বেলা খেলতে যেতে হবে। 5, ছোটদের রাত জেগে কাছের কাজ করা চলবে না, খুব বেশি হলে রাত 10টা, তার বেশি নয়। 6, চোখের জন্য দরকারি খাবারগুলি নিয়মিত খেতে হবে। 7, যেসব খাবার চোখের জন্য ভালো নয় সেইগুলি খাওয়া বাদ দিতে হবে। এই দুটি বিষয়ে দুটি আলাদা ভিডিও এই চ্যানেলে আছে, যাদের দেখা হয়নি তারা অবশ্যই দেখে নেবেন। 8, ডাক্তারবাবু চোখ পরীক্ষা করে যে চশমা দিয়েছেন ওই চশমা ডাক্তারবাবুর নির্দেশ অনুযায়ী নিয়মিত ব্যবহার করতে হবে। 9, প্রত্যেক 6 মাস বাদে বাদে একবার চক্ষু পরীক্ষা করাতে হবে। ডাক্তারবাবু যদি 6 মাসের আগেই চোখ দেখাবার নির্দেশ দেন তাহলে ওনার নির্দেশ অনুযায়ী দেখাতে হবে। এই ড্রপ ব্যবহার করার সুবিধা। এই ড্রপ নিয়মিত ব্যবহার করলে শতকরা 40 থেকে 60 জন ছোট ছেলে মেয়েদের মাইনাস পাওয়ার বেশি বাড়বে না, মাইনাস পাওয়ার বাড়লেও অপেক্ষাকৃত কম বাড়বে। মাইনাস পাওয়ার বেশি থাকার জন্যে কতগুলি চাকুরিতে ও হায়ার এডুকেশনে সুযোগ পাওয়া যায় না, সেই সমস্যাগুলি আর থাকবে না। বেশি মাইনাস পাওয়ার বেড়ে যাওয়ার জন্যে চোখের ও দৃষ্টির যেসব অসুবিধে হয় সেইগুলি আর হবে না। এবং যেহেতু এই ড্রপে অ্যাট্রোপিনের পার্সেন্ট অনেক কম, মাত্র 0.01%, সেই জন্যে অন্য অ্যাট্রোপিন ড্রপ যেটার মাত্রা বেশি 1%, সেই ড্রপের মতো সাইড এফেক্ট বা পার্শ্ব প্রতিক্রিয়া 0.01%-এ অনেক কম হয়। অসুবিধা। এই ড্রপ সকলের ক্ষেত্রে সমান কাজ করে না, মাত্র শতকরা 40 থেকে 60 জন ছোট ছেলে মেয়েদের মাইনাস পাওয়ার বেশি বাড়বে না। অনেকের এই ড্রপ দিলেও কাজ হয় না, কিন্তু কাজ কার হবে বা কার কাজ হবে না এটা আগের থাকতে জানা যাবে না, তাই চেষ্টা চালিয়ে যেতে হবে। বাবা এবং মা দুইজনেরই বেশি মাইনাস পাওয়ার থাকলে এই ওষুধ সন্তানদের চোখে ভালো কাজ করবে না। বাইরে দিনের বেলা খেলাধুলা করছে না, শুধু ঘরে বসে পড়াশোনা করছে, তাহলে এই ওষুধ ভালো কাজ করবে না। শরীরে চোখের জন্য দরকারি ভিটামিনের অভাব থাকলে এই ওষুধ ভালো কাজ করবে না। ছোট ছেলেমেয়েরা খুব কম আলোতে কাছের কাজ করলে এই ওষুধ ভালো কাজ করবে না। পড়ার জায়গায় যে পর্যাপ্ত আলো থাকে সেটা দেখার দরকার আছে। আর একটা খুব গুরুত্বপূর্ণ কথা, বাজারে এই অ্যাট্রোপিন মানে 0.01% ড্রপ ছাড়া আর এক অ্যাট্রোপিন ড্রপ পাওয়া যায়, যেটা চোখের অন্য কতগুলি অবস্থার ব্যবহার করা হয়। ওই অ্যাট্রোপিন ড্রপের শক্তি অনেক বেশি, 1%। ওই ড্রপ ভুল করে কিনে এনে চোখে লাগালে চোখ একদম ঝাপসা হয়ে যাবে। এই ঝাপসা ভাব বেশ কয়েকদিন থাকবে এবং বাচ্চা কাছের জিনিস যেমন বই পড়া ইত্যাদি ভালো করে করতে পারবে না। অনেক বাচ্চার কিছু শারীরিক সমস্যাও হতে পারে। সুতরাং মায়োপিয়া কম করার জন্যে ওই ওষুধ ভুল করে চোখে লাগানো চলবে না। বিভিন্ন সুবিধা ও অসুবিধাগুলি জানার পর এই ওষুধ আপনি আপনার ছেলেমেয়ের চোখে ব্যবহার করবেন কি না এটা কিন্তু আপনার নিজস্ব ব্যাপার। একজন চক্ষু বিশেষজ্ঞের সাথে আলোচনা করে উনি নির্দেশ দিলে তবেই এই ড্রপ ব্যবহার করা উচিত। আর একবার জানাই যে যেই ড্রপ মাইনাস পাওয়ার যাতে বেশি না বাড়ে তার জন্য ব্যবহার করা যেতে পারে, সেই ড্রপের কেমিক্যাল নাম অ্যাট্রোপিন 0.01% আই ড্রপ। ভিডিওটি পুরো দেখার জন্য আপনাদের ধন্যবাদ জানাই। কিছু জানাবার ইচ্ছে থাকলে কমেন্টে জানাবেন। নমস্কার।